খাইলে তোমার ভালো হইব। এই যে বিশ্বাসটা, এটা আল্লাহর বিশ্বাসের লগে এটা কি মিল রাখে না সংঘর্ষ সৃষ্টি করে? সংঘর্ষ সৃষ্টি করে। এটা আল্লাহর বিশ্বাসের লগে ঘাটতি দেখা দেয়। এই কাজ কোনো মুমিন মুসলমান করতে পারে না। এই জন্য আমি বলি, ল্যাংডায় তো পাগল না, পাগল হইছে তারা, ল্যাংডারে লইয়া পাগল হইছে যারা। ল্যাংডা তো ল্যাংডায় পাগল না, ব্যাকল, তা বুঝে না, তার লুঙ্গি চিনে নাতে, লজ্জা শরম নাই, তার কোনো সমস্যা নাই, তার তাতে ফারুই যাইব গা। আল্লাহ তিন ব্যক্তির ব্যাপারে কলম ধরেন না। এক নম্বর হলো পাগল নির্বুধ, দুই নম্বর হলো ঘুমন্ত মানুষ, তিন নম্বর হলো নাবালক। এই তিনজনের ব্যাপারে আল্লাহর কোনো হিসাব নাই, কারণ তে নাবালক, তার তো কোনো ইসলামে নাই, তে ঘুমাই রইছে, ঘুমের ভিতরে তে স্বপ্নে দেখছে আরেকবার গাই দিয়া বাইরা লাইছে, তার কি মার্ডার হইব? আমার কথা, তার কি মামলা হইব? তে ঘুমের ভিতরে কত টানে দেখে। আমরা একবার ঘুমের ভিতরে দেখছে যে ফুটবলও শর্ট দিছে, শর্ট গিয়া পড়ছে ঘরের ফালাত, পাওটাও বাইঙ্গার পরে ঘুমের তুইটা তারে ব্যান্ডেজ করিয়া সডি মডি বাইন্দা খারিজ করে নিছে না পরে ভাই। নাউজুবিল্লাহ কোন কেন? তাহলে আমরা স্বপ্নের কোন স্টেশন নাই। স্বপ্নের ভিতরে যদি আপনি দেখেন যে একজনকে মার্ডার করে লাইছেন, করে সেঝিক করে রক্ত ছুটছে, পাঞ্জাবি বেড়ে বিজ্জা গেছে গা, আপনার কোনো মার্ডার কেসের আসামি হইতেন না। কারণ স্বপ্নের ভিতরে যা দেখে এটা হলো স্বপ্ন, স্বপ্নই, এটার কোনো দলিল নাই। ঘুমন্ত মানুষ যখন যা করে এই ব্যাপারে কোনো কথা নাই, ছোট বাচ্চা যা করে এই ব্যাপারে কোনো কথা নাই। বড় এই যে পাগল, আচ্ছা পাগল যখন মসজিদে অনেক পাগল আছে, কোরআন শরীফ সিরালা আসেনি, এরকম শাস্তি হইতো না, তার ব্যাপারে কোনো বিচার নাই। আল্লাহ তার ফেরেশতাদের কইয়া রাখছে, রে তারে আমি আহল ফোতার দিছি না, এই ব্যাপারে কলম ধরার দরকার নাই, তোমরা দুম ধরে হচ্ছে যা মনটা ধরে তা করুক, আমি আল্লাহ তার ব্যাপারে সুবহানাল্লাহ কয় না তো। কিন্তু এই পাগলে রিক্সা তুলছে দেখা ল্যাংডায়, তারপরে তার টেবিলে বন খাইছে, পাগলে বিলে তারে ফোসা দিছে, আঞ্জা দিয়া ধরছে, এটা আরো শরমের কথা না? পাগলে তারে ধরছে, এটা শরমে না? ঠিক নিও আমরা বিশ্বাস দেখেন কই আল্লাহ কয় কিতা, আমরা কই কিতা। হো ১৫০০ বছর আগে খুব খেয়াল করেন, নবীজি যখন দ্বীনের দাওয়াত দিছে তখনও তারা আল্লাহ মানত, কাফেররা আল্লাহ মানত। আপনি যদি কোন হুজুর এই নতুন কথা পাইলেন, কাফেররা আল্লাহ মানলে তো আর কোনো সমস্যা নাই। কাফেররা আল্লাহ মানত, লগে আরো কয়েকজন আল্লাহ মানত, সমস্যা হইলো এই জায়গা। রফিক ভাই কিতা করেন আপনি? ফিসা পড়ছেন কিতে সামনে একবার। কাফেররা এক আল্লাহ মানত, মাইন্ডা সেটা লগে আরো সহযোগী আল্লাহ মতো। আমরা এলাকার হিন্দুরার মতো, হিন্দুরা একেশ্বরবাদে বিশ্বাসী একদল হিন্দু আছে, তারা এক ঈশ্বর মানে, তবে তারা আবার কয়েকজনটা ভাগ করে কিছু দায়িত্ব দেয়। ইহুদিরাও আল্লাহ মানে, লগে আরেকজনটা আল্লাহর ফুত মানে। এই খ্রিস্টানেরাও আল্লাহ মানে, বিবি মরিয়ম রে আল্লাহর বউ মানে, আর এই মসিহ অর্থাৎ ঈসা আলাইহিস সালাম রে আমার আল্লাহর ফুত। নাউজুবিল্লাহ কোনটা কেন? ইহুদিরা কয় আল্লাহ ২ জন, খ্রিস্টানেরা কয় আল্লাহ ৩ জন, আর হিন্দুরা কয় তোমরা ২-৩ জনের ভিতরে শ্বাস করবা কেমনে? মেঘের লেগে একজন, রোদের লেগে একজন, তুফানের লেগে একজন, লেহাফড়ার লেগে একজন, ফিটাফিটির লেগে একজন, ধানের লেগে একজন, গমের লেগে একজন। ধানের ভিতরে আবার জাত আছে না, ইরি ধান, বুড়ু ধান, কালিজিরা, এটি মিলাইয়া এরকম ভাগ করতে করতে তো আমরা জিজ্ঞেসতাম, ও তোমরা কয় আল্লাহ হইলে সুবিধা হয়? কয় ৩৩ কোটির কমে মিলাইতাম পারি না। ইহুদিরার আল্লাহ হইল ২ জন, খ্রিস্টানের আল্লাহ হইল ৩ জন, হিন্দুরার কয়জন? আর আমরার কয়জন? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর কি লাগে আমরা? বাড়া একটাই তো লইয়া ছুটে, এক আল্লাহ তো যথেষ্ট। আরো সহজ করে বুঝনের লিগা কই, একবার বাপে মারা গেছে পরে তারা ৪ ভাই। কয় ভাই? কথা কয় না রে আপনারা, কয় ভাই? কথা কইতেন না? কয় ভাই? 2 ভাই। তো এই আল্লাহ তো ৪ ভাই আবার স্বীকার করে না। ৪ মাসের তারা কয় ভাই? এখন 3 ভাই, একজন ইন্তেকাল করেছে। ভেরি স্যাড, অত্যন্ত দুঃখজনক। ৪ ভাই ছিল, 3 ভাই, আমরা 5। মারহাবা কোন না কেন? 4 ভাই। এক তারা কয় ভাই? কথা বলা, কয় ভাই? এই 4 ভাইয়ে বাপ মারা যাওয়ানোর পরে ফহির ফারো তার বাপের আছিল ২০। এখন বাপ মারা যাওয়ানোর পরে জনে পাইছে কয়া? ৫। ৪ ভাইয়ে ৫ করে ৪ ৫ ২০ না? মারহাবা কয় না? আপনার রফিক ভাইয়ে কয় ৪ করে ভাই বেড়ার বুধে আরেকটা বাঘ বোয়ানের মত আর কি, যে তারা ৪ করে নিয়ে আসলে ১৬ বাহি ৪ তো আমার লিগে তো থাকে।
মার হাবা কয়না তো কয় ভাই একজনে জায়গা পাইছে ফহির ফারো কয়াত পাঁচ একবারে বেশি বুঝুন না এবার আর বউয়েরে লইয়া 5টা রেন্ডি করি গাছ লাগাইছে এক হাতের মাথাত মাথাত কয়টা লাগাইছে আরেক বেড়ায় কয় রেন্ডি করি কি গাছে আমি চিনি আমরা এগ্রিকালচারের ডিপার্টমেন্টে চাকরি করি তারপরে মাইক বরাবর এগুল দিয়ে আড়াইয়াত হেগুল দিয়ে আড়াইয়াত মাইক বরাবর একটা রেন্ডি করি গাছ লাগাইছে এক বেড়ায় লাগাইছে 5-6টা আরেক বেড়ায় লাগাইছে 10-12টা আরেক বেড়ায় লাগাইছে 5-6টা এবারে লাগাইছে কয়টা 10 বছর পরে এখন সকলে গাছ বেসনের মত হইছে যেবারে 10-15টা লাগাইছি সবজি ফজা বান্ধের নিচে পড়ে এই দেবিদ্দার বাজারও বেকারির তারা কইছে 15 টাকা দিবেননি 15 টাকা 20 টাকার বেশি দাম হয় না কেউ আর যেবারে একটা লাগাইছে এবারে ব্যাপারী চাইয়া 10,000 কইয়া গেছে এবারে বেচে না সুবহানাল্লাহ কানা তো যেটা কইতাম না সুবহানাল্লাহ তাইলে বেড়া যাইতা গাছ একটা হইলে যেমন হেবাডার যথেষ্ট আর সবজি মিলাইয়া যেমন 15 টাকা কয় না সুতরাং আমার এক আল্লাহ তার আর 33 কোটি তার আর 3 জন তার আর 2 জন আমার এক আল্লাহ আল্লাহর মতো আল্লাহ একজনই যথেষ্ট ঠিক কিনা বলো আর বাইরে কোনো চিন্তা করার দরকার নাই আফসোস আফসোসে জাতির জন্য দুর্ভাগ্য আমাদের আল্লাহকে যেমন করে চিনা দরকার ছিল আমরা তেমন করে চিনতে পারি নাই কারণ আমরা কোরআনের ভিতরে ঢুকতে চাই না এই যে সূরা ইখলাসের ভিতরে এত মজার মজার কথা আছে আপনি পড়েন বাংলায় অনুবাদ করা অনেক তাফসীর বের হয়েছে বাংলায় আপনি পড়েন 10টা মিনিট পড়েন 20টা মিনিট পড়েন একটু সময় করে পড়েন আমরা কোরআনকে পড়তে চাই না ভাই আপনি যাইবেন ঢাকা একবার কাগজও লিখে দিছে দেবিদ্দার থেকে আপনি ঢাকা যাইবেন আপনি কাগজ দিয়েছেন আড়াইয়া আপনি ঢাকা যাইতেন পারবেন আমার কথা কোনো যাইতেন পারবেন যাইতেন গেল অফিস থাকবো একবার যাবেন না সান্দিনার ফাইল আরেকবার যাবেন না মাতাইয়ার ফাইল এই একটা সাড়ে বাড়ার ভিতরে সিটটা দেবো গা মাতাইয়া দিয়ে যাইবেন গা করে আপনার কি কয় এই মহিষেল বাজারও হ্যাঁ বাড়াই কব কই যাবেন কয় রাহা তো হ্যাঁ হয়েছে ঘুরতে মহিষেল কি তা রাখা গেলে ঠিক নিও ভাই যেই জায়গা চিহ্ন দিছে চেয়ারম্যান সাহেব লেখা দিছে তোমরা রাহা যাইবা তোমরা তো চিনো না আমি তো গণমান রাহা যায় এই নাও ঠিকানা এই বাসি উঠটা সেরা চান্দিনাতে তার দেবিদ্দারতে যাইবাগা চান্দিনা বাস স্ট্যান্ড রাস্তার দহিন গুলগা খেলুইবা চাই উত্তর গুলগা খেলুইও না এখন আপনি গিয়া দেখছেন কি এর দহিন কি এর উত্তর বাস দি সাইডে হইলো যায় বেড়াইটার মতো উত্তর গুল খেলুই রয়েছেন বাসের মুখ হইলো ফুকবাইল আপনি বেড়াইটার মতো এই বাস উঠটা বইয়া রয়েছেন এই বাস উঠটা চলন যাইব ভাড়াও দন যাইব টাইমও যাইব গিয়া ফসবেন তবে ডাহা না টাকা হিসাব কি কঠিন না সহজ কথা করা কঠিন না সহজ বাস উঠলে সেটা ঢাহা যাওয়ান যেত না কোন বাসটা ঢাহা যাইবো সেই বাসটার মধ্যে উঠন লাগবো ভাইও এই লিখিত কাগজটা আপনি আড়াই লাইছেন ওখানে আপনি একবার হেফেল যান সারাদিন ঘুরে গাইরা আপনি ইয়া বাইতে ইয়ে উঠছেন আপনি যাইতেন পারছেন না চেয়ারম্যান সব কয় কি তো তোমার আমি সুন্দর করে লেখা দিলাম কই লেখা দিলে লাভ বুকিতা টেহাবার করতাম কাগজ যে ফুটে গেছে কইটা তো পারতাম না মুসলমান তোমরা আমার দূরের মানুষ না আমিও তোমাদের দূরের মানুষ না আমরা এক এলাকার মানুষ আত্মীয়তার বন্ধনে আবদ্ধ ভাই মন দিয়ে শোনো রে ভাই প্রত্যেক দিন এই হাই স্কুল মাঠে মাহফিল হয় না প্রত্যেক দিন মুশতাক ফয়েজি আসে না গভীর মনোযোগ দিয়ে শোনো ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে যাওয়ার জন্য তোমার একটা কোরআন দিছে রাস্তা চিন্না যাওয়ার জন্য যখন তুমি ওই রাস্তা ভুলে যাও তখন যেমন তুমি ঢাকা যাওয়া হয় না ওই কোরআন যদি তুমি ছেড়ে দাও তোমার ওই আসল ঠিকানা জান্নাতে যাওয়া হবে না ঠিক কিনা রাস্তা হইছে এটা এই যে এই কিতাবের ভিতরে রাস্তা কোন পথে যাইবেন কোন পথে যাইবেন না কি খাইবেন কি খাইবেন না কি করবেন না সব এখানে দেওয়া আছে এটারে আমরা তারা সুন্দর কইরা প্যাকেট কইরা একেবারে তাকের উপরে নিয়া যত্ন কইরা রাখা দিছে ঢাকাইশের ফিরসা হুজুরে গিয়া কইছে এটা কোরআন শরীফ আনেন আমার মনে আছে আমি এই কাবিলার একটু সামনে গিয়া সেটা আমি রাস্তার দহিনগুলো একটা মাহফিলও গেছিলাম কইলে এখন জাগার নাম চিন্না লাইবেন না লেগে কইতাম না আমি মাহফিলও গিয়া সেটা কইছি ও একটা কোরআন শরীফ আনেন হ্যাঁ বেটা কোরআন শরীফ আনতে গেছে আমি স্টেজও বইয়া কইছি হ্যাঁ বেটা গেছে রফিক ভাই কোরআন শরীফ আনতো গিয়া সেটা আর আইয়া না আমার ওয়াজ মোটামুটি মাথা লইয়া গেছে গা কতক্ষণ পরে হ্যাঁ বেটা দেখি কোরআন শরীফ লইয়া আইছে কপালও গাম জমতে আছে কোরআন শরীফটা বুহ এমনি দইরা রাখছে আইসা পরে আমি
কতক্ষণে কোরআন শরীফ লইছো, কোন সময় তোর কোরআন শরীফ লইতে গেছি, কোনো তোর ধমকাধমকি করেন না। কোরআন শরীফকে আমরা সবসময় লাড়াছাড়া করি নাকি? কোরআন শরীফ আপনি যখন কোরআন শরীফের কথা কইছেন দৌড় দিয়ে তো গড় গেছি, গিয়া সেটা গড় কখনো কোরআন শরীফ ঢুকছে এটাই তো মনে নাই। নাউজুবিল্লাহ, রাস্তায় না কইরা আমি আর কোস কি